আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এন্ড গতদিন আমরা দেখছি যে হচ্ছে ডিফারেন্সিয়েশনে ঢোকার আগে কিছু বেসিক জিনিসপাতি, অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি কিভাবে চেক দেয়, ওকে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই জিনিসগুলো দেখে আসছি। আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের বেশ কিছু টেকনিক আর একটা বা দুইটা সূত্র দেখবো, ওকে। তো চলো, যাওয়ার আগে কালকের একটা ছোট্ট পার্ট হচ্ছে একটু রিক্যাপ করি। কালকে আমরা দেখছি যে আমাদের কাছে যদি এমন একটা ফাংশন থাকে যেটা হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন, ওকে। তো এটার কোনো একটা বিন্দু, লেটস আমাকে বলে দিছে যে এরকম একটা রেখা যদি আমি কোনো একটা বিন্দুতে আঁকি, লেটস আমি হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে একটা লাইন ড্র করছি, তাহলে এই লাইনটাকে আমরা কি বলি? এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট লাইন, রাইট? এবং এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওকে। এরপরে আমরা এখান থেকে যদি ডিফারেন্সিয়েশন আকারে লিখি যে ডি ডিএক্স অফ ওয়াই, তাহলে এখান থেকে আমরা এটার ভ্যালু একটা পাবো যেটাকে আমরা এম বলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্লপ, ওকে। অথবা এটাকে হচ্ছে অনেক সময় আমরা গ্রেডিয়েন্টও বলি, ওকে। সো এই হচ্ছে আমাদের গত দিনের একদম বেসিক একটা ধারণা। সো এই যে আমরা মূল নিয়মে অন্তরীকরণ দেখছিলাম, সেই সময় আমরা একটা সূত্র দেখছিলাম ফার্স্ট টেকনিক্সে। সেটা কি? যে আমরা যদি এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করি, তাহলে তার ভ্যালুটা কত আসবে? তার ভ্যালুটা আসবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা দেখছিলাম, ওকে। তো চলো আমরা হচ্ছে এই ফার্স্ট টেকনিক নিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করে ট্রাই করি। তো লেটস সে আমার কাছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে মোটামুটি এই সূত্র দিয়ে আপনারা হচ্ছে সব ম্যাথ সলভ করে ফেলতে পারবেন, ওকে। বাট আমাদের জীবনকে সহজ করার জন্য আমরা কিছু কিছু সূত্রকে একটু মডিফাই করছি, করার পর হচ্ছে নেক্সট সূত্রগুলা নিয়ে আসা ট্রাই করছি। তো লেসেন আপনাকে বলছে যে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস লেটস সে 5x, ওকে। এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে, ওকে। তো সর্বপ্রথমে মাথায় রাখবেন যে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সেপারেটলি সেপারেটলি ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করব, ওকে। করব কখন? যখন হচ্ছে প্লাস অথবা মাইনাস সাইন থাকবে তখন, ওকে। গুণ থাকলে কিন্তু এই রুলসটা ফলো করবে না। তাহলে চলেন এই জিনিসটাকে আমরা সেপারেটলি করে ফেলি। সেপারেট করলে কি হবে? ডি ডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস ডি ডিএক্স অফ ওয়ান প্লাস ডি ডিএক্স অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি ডিএক্স অফ 5x, ওকে। আমরা জিনিসটাকে সেপারেট করলাম, তাইলে আমরা একটা ফর্ম পাইছি। এই ফর্মটা কি? আমাদের ডিজায়ার্ড ফর্ম, ওকে। ডিজায়ার্ড ফর্ম কেন বললাম? কারণ দেখেন যে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আকারে সবগুলাকে লিখতে পারি, ওকে। এখন এক্স টু দি পাওয়ার এন আকারে যদি লিখি, রুট এক্স কে আমরা কি লিখতে পারি? রুট এক্স কে আমরা লিখতে পারি না যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারি, রাইট? প্লাস ডি ডিএক্স অফ ওয়ান কে তো ওয়ানই লেখা যায়, প্লাস ডি ডিএক্স অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স কে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, প্লাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারের মতোই আছে, মাইনাস ডি ডিএক্স অফ 5x, এটা তো আমাদের ডিজায়ার্ড ফর্মেই আছে, রাইট? এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? এই ফার্স্ট পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন, এনটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চলে আসবে, প্লাস কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ
কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 0। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 0 প্লাস x টু দি পাওয়ার -1, দ্যাটস মিন আমরা লিখতে পারি -1 x টু দি পাওয়ার -1 -1। ওকে, আমাদের রুলস n-1, তাহলে n এর ভ্যালু কত? -1, -1 সামনে চলে আসলো, -1 -1। ওকে, এরপরে এটাকে যদি করি তাহলে আমাদের কি আসবে? 2 টু দি পাওয়ার 2x, কারণ 2 টু দি পাওয়ার 1, তাহলে লিখে রাখি। ওকে, -5 ইন্টু x টু দি পাওয়ার কত? 1 সামনে চলে আসছে, 5 ইন্টু 1 5, x টু দি পাওয়ার 1 - 1। ওকে, সো এটাকে যদি আমরা এখন লিখি তাহলে এটার ভ্যালু কত আসবে? হাফ x টু দি পাওয়ার -হাফ প্লাস 0 তো 0ই। আর এটাকে যদি আমরা করি তাহলে -x টু দি পাওয়ার -2। এটাকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? 2x। আর x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, দ্যাটস মিন -5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা প্রথমে কি করতে পারি যে যদি প্লাস বা মাইনাস আকারে থাকে তাহলে সবগুলোকে হচ্ছে আমরা সেপারেটলি ডিফারেন্সিয়েশন করতে পারি। ওকে, তো চলেন আমরা আরেকটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেম আমাদেরকে বলছে যে ডি ডিএক্স অফ কি লেখা যায়? লেটস সে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে এক্স রুট এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ ডি ডিএক্স অফ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স রুট এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স রুট এক্স লেখা যায়। দুইটাকে ভাগ করে দিছি। ওকে, এরপরে এক্স রুট এক্স কে আমরা কি লিখতে পারি? ডি ডিএক্স ইকুয়াল টু এক্স রুট এক্স কে আমরা লিখতে পারি না যে উপরে হচ্ছে এক্স স্কোয়ারই থাকলো, এক্স এর পাওয়ার তো হচ্ছে 1, একটার পাওয়ার হচ্ছে 1 আর একটার পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে দুইটাকে যদি আমরা গুণ করে রাখি তাহলে উপরে কত আসবে? উপরে চলে আসবে এক্স টু দি পাওয়ার 3/2, রাইট? তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে 3/2। সেম ভাবে এখানে 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3/2। ওকে, এখন এই যে এক্স টু দি পাওয়ার 3/2 নিচে আছে, উপরে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2 - 3 ডিভাইডেড বাই 2, ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যায়। তারপরে প্লাস 5 এরটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে এক্স টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন আমরা কি পাইছি? আমরা আমাদের ডিজায়ার্ড ফর্ম পাইছি। ওকে, এখন এটাকে চাইলে আমরা হচ্ছে ভাগ করে লিখতে পারি। ভাগ করে লিখলে কি হবে? ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2 - 3 ডিভাইডেড বাই 2, দ্যাটস মিন হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস ডি ডিএক্স অফ 5 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2। ওকে, তো এখন এখান থেকে যদি আমরা নিচে চলে আসি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? হাফ এক্স টু দি পাওয়ার -হাফ, রাইট? মাইনাস প্লাস হাফ -1, দ্যাটস মিন -হাফ প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 5 ইন্টু -3 ডিভাইডেড বাই 2 এক্স টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2 -1। তাহলে আমরা লিখতে পারি যে হাফ এক্স টু দি পাওয়ার -হাফ প্লাস প্লাস তো না, মাইনাসে চলে আসবে, তাহলে -15 ডিভাইডেড বাই 2 এক্স টু দি পাওয়ার -3/2 -1, দ্যাটস মিন হচ্ছে -5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাইলে আমরা কি করছি? আমাদের যেটা আছে সেটাকে হচ্ছে আমরা ডিভাইড করে নিছি আমাদের একদম বেসিক টেকনিক্সে ফেলার জন্য। এরপর আমরা ডিজায়ার্ড ফর্ম পাইছি, দেন হচ্ছে আমরা এটাকে আবার আমাদের বেসিক রুলস দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে ফেলছি। তাইলে আপনাদের কাজ হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদেরকে একটা ডি ডিএক্স অফ রুট ওভার এক্স, ঠিক আছে, টুয়াইজ এক্স প্লাস 1 স্কোয়ার দেওয়া আছে। তাহলে আপনারা এটাকে ডিফারেন্সিয়েশন করবেন।
এবং করার পরে যে সলিউশনটা আসবে এটা হচ্ছে আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন। ওকে, এর মাঝখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা হচ্ছে আমাদের এখনো প্রিমিয়াম ব্যাচে জয়েন করেন নাই, আমাদের প্রিমিয়াম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। ওকে, সো প্রিমিয়াম ব্যাচে হচ্ছে আপনাদেরকে লিঙ্কে যাবেন, আমাদের অস্তিত্বের পেজে আসবেন, ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখবেন হচ্ছে নিচে আমাদের সবগুলো প্রিমিয়াম কোর্স লঞ্চ হয়ে গেছে। সো ফান্ডামেন্টাল ক্যালকুলাস, ফাইনাল আনসার, এখানে আমরা যাব। এরপরে আমরা যেটা করব যে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড টু কার্ট আছে, এখান থেকে পেমেন্ট করে ফেলবো। সো এখানে আমরা আপাতত কি কি রাখছি, এখানে হচ্ছে আমরা থিওরি বেস যতগুলো ক্লাস হবে সবগুলো হচ্ছে ফাইনাল এক্সামিনেশন সেকশনে পাবো। এরপরে আমরা হচ্ছে এখানে একটা ফাইনাল কোশ্চেন সলভ পাবো, যেখানে আপাতত আমরা 5 বছরের কোশ্চেন সলভ করতেছি। ওকে, সো ফার্স্ট লিঙ্কে ঢুকলে আপনারা যখন ইনরোল করে ফেলবেন, ফার্স্ট লিঙ্কে গেলে এখানে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপে আপনারা জয়েন করে ফেলবেন এবং এখানে আপনাদের ফাইনালের কোশ্চেন সলভগুলো পেয়ে যাবেন। ওকে, তো আপনারা এটা সলভ করবেন, করার পরে এটা হচ্ছে আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিবেন। ওকে, তো এইখানে স্টেপগুলো আমি বলে দিই, এখানে স্টেপগুলো কি কি করবেন। স্টেপস, ফার্স্টে যে কাজটা করবেন, ফার্স্ট কাজটা হচ্ছে আপনি স্কোয়ার করে দিবেন। ওকে, স্কোয়ার কোনটা, এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে করে দিবেন। এরপরে সেকেন্ড যে কাজটা আছে, সেকেন্ড কাজটা কি, এই রুট এক্সটা মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, মাল্টিপ্লাই করার পরে আপনার যে 3 নম্বর কাজটা হবে সেটা হচ্ছে সিম্পলিফাই করা। সিম্পলিফাই, সিম্পলিফাই মানে কি, সিম্পলিফাই মানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে রুট ওভার এক্স কে থাকলে আমরা ওটা হচ্ছে 3/2 আকারে লিখতে পারি বা 1/2, এইভাবে যে সিম্পলিফাইটা করি সেই সিম্পলিফাইটা করি। ওকে, এরপরে 4 নম্বর কাজটা হচ্ছে আপনি ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন করবেন। ওকে, এরপরে 5 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে আপনি রেজাল্ট বের করবেন। ওকে, আমি বলতেছি আপনি চাইলে এটা ডিরেক্টলিও করতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হচ্ছে আপাতত শিখতেছি। যারা হচ্ছে চান যে আপনি হচ্ছে একদম বেসিক টেস্ট স্ট্রং করে যাবেন এবং পরীক্ষার খাতায় যে কোনো কোশ্চেন দিলে আপনি পারবেন, তাহলে হচ্ছে এইভাবে আগে ভেঙে 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 করেন। ঠিক আছে, আই থিঙ্ক ভেঙে 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 করলে যখন আপনি ডিরেক্টলি আনসারে যাবেন তখন হচ্ছে আপনার বেশি টাইম লাগবেন। ওকে, এরপরে আসেন ডিফারেন্সিয়েশনের সেকেন্ড টেকনিক। সেকেন্ড টেকনিকটা কি, ডিফারেন্সিয়েশনের সেকেন্ড টেকনিকটাকে আমরা বলি হচ্ছে চেইন রুল। এটার নাম কি, এটার নাম হচ্ছে চেইন রুল। ওকে, চেইন রুল কার ক্ষেত্রে হয়, কোনো দুটা প্রোডাক্ট করার জন্য, প্রোডাক্ট অর্থাৎ গুণ করার জন্য। আমরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে যে রুলসটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট রুলস। ওকে, বা চেইন রুলস। এটা হচ্ছে একটার পরে একটা একটার পরে একটা এইভাবে, ও সরি, চেইন রুলস পার্টটা হচ্ছে যে আপনার একটা বড় ডিফারেন্সিয়েশন করতে দিছে, সেটাতে আপনি কার পরে কাকে ভাঙবেন সেটা। সো এটা অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে। ওকে, পাওয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে চেইন রুলসটা ফলো করি। একটু আগে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে এই যে এই প্রবলেমটাই দেখেন এক্স স্কোয়ার আকারে আছে, সো এই যে পাওয়ার আকারে আছে, পাওয়ারের উপরে এন আছে, এইটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করার জন্য হচ্ছে চেইন রুলসটাকে নিয়ে আসছি। ওকে, তো চেইন রুলসে আমরা কি করব, লেটস সে চেইন রুলসে আমাকে দেওয়া আছে যে ডিএক্স অফ একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে, এফ অফ এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাইলে আমি ফার্স্টে কি করব, আমি হচ্ছে নর্মালি এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো। ধরলে আমার ফাংশনটা কি আসবে, এন ইন্টু এফ অফ এক্স n-1, রাইট? এটা তো হচ্ছে আমাদের নর্মাল রুলস। এরপরে আমরা যেটা করব, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আরেকবার ডেরিভেটিভ করব, শুধুমাত্র ভিতরের ফাংশনটাকে। ওকে, তাহলে আমি ফার্স্টে কি করলাম, আমি ফার্স্টে করলাম যে এফ অফ এক্স কে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিলাম। ওকে, তো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে আমাদের নর্মালি যেভাবে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 সেইভাবেই করব। এরপরে এক্সট্রা আরেকটা এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, তো চলেন
আমরা হচ্ছে যদি একটা ম্যাথ করি তাহলে ইনশাল্লাহ এই জিনিসটা সলভ হয়ে যাবে। ওকে, চলেন, আমাদেরকে কি বলছে যে আমাদের একটা ফাংশন আছে y ইজ ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 1 স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করতে হবে। ওকে, সো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসবে, ডি ডিএক্স অফ, দেখেন তো এটাকে আমরা লিখতে পারি না যে এই যে এটাকে এফ অফ এক্স লেখা যায় না, তাহলে এফ অফ এক্স লিখলে এই জিনিসটা দেখতে কেমন হবে, এফ অফ এক্স স্কোয়ার এইরকম একটা ফর্মে আছে। সো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করতে যাই তাহলে আমরা কি জানি, এন ইন্টু এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, রাইট? তো এখন এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 2। ওকে, এরপরে এফ অফ এক্সটা ওই রকমই থাকবে, দ্যাটস মিন থ্রাইস এক্স প্লাস 1 এ রাখতেছে ইন্টু ডি ডিএক্স অফ, আমরা কি করব, থ্রাইস এক্স প্লাস 1 কে হচ্ছে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে আমার অ্যান্সারটা কত আসবে, 2 ইন্টু থ্রাইস এক্স প্লাস 1 ইন্টু এটাকে যদি একবার ডেরিভেটিভ করি 3, দ্যাটস মিন হচ্ছে 6 ইন্টু থ্রাইস এক্স প্লাস 1, এটা হচ্ছে আমার অ্যান্সার, অথবা এটাকে গুণ করে দিলে হচ্ছে 18x প্লাস 6, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বা এটাকে আরো একটু ইজিয়ার ভাবে করা যায়, দেখেন কিভাবে করা যায়, যে আমি জানি y ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রাইস এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে আমরা হোল স্কোয়ারটাকে গুণ মানে হোল স্কোয়ার ফর্মে ফেলে দিই, তাহলে আমার এখান থেকে কি আসবে, 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 1। এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, ডি ডিএক্স অফ ওয়াই করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে আলাদা আলাদা করে করলে 18x প্লাস 6, তাহলে দেখেন আমার একবার ডেরিভেটিভ করলে যা আসবে আমি এই সূত্র ফেললেও তাই আসবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি পরীক্ষার হলে কোনটাকে অ্যাপ্লাই করবেন, আপনি কি এই রুলসটা ইউজ করবেন, অর্থাৎ আপনাদের মেথড 1 অ্যাপ্লাই করবেন নাকি হচ্ছে মেথড 2 অ্যাপ্লাই করবেন? ওকে, সো এটার সলিউশন হচ্ছে আপনি যেটাতে ফাস্ট এবং যেটাতে কমফোর্টেবল এবং যে ইকুয়েশনের জন্য যে টেকনিকটা হচ্ছে আপনার কাছে সহজ মনে হবে আপনি পরীক্ষার হলে সেই টেকনিকটা করবেন। ওকে, যেমন আমি হইলে আমি এখানে মেথড 2 ইউজ করতাম, স্কোয়ারের ফর্ম আমরা জানি, কিন্তু যখন আপনাকে কিউব দিয়ে দিব তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ আপনার কিউবের সূত্রটা অনেক বড় হয়। ওকে, লেটস সে আমি আপনাকে বললাম যে ভাই আপনার একটা এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত, সরি লেটস সে আমি হচ্ছে বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু লেটস সে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 5। এখন এটাকে তো আপনি হচ্ছে স্কোয়ার করে ফেলতে পারবেন বা হচ্ছে খুব সহজে জিনিসটা করে ফেলতে পারবেন, এইটা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখন আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ফাংশন অর্থাৎ চেইন রুল ইউজ করব। ওকে, তো চেইন রুল ইউজ করলে কি হবে, ডি ডিএক্স অফ ওয়াই, রাইট, এটা সমান, তো দেখেন আমরা কি জানি, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, তাহলে আমাদের সূত্র ওয়াইজ এনটা সামনে চলে আসবে 5, এফ অফ এক্স এর মতোই থাকবে টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু আমরা আরেকবার কাকে ডেরিভেটিভ করব, আমরা হচ্ছে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করব। ওকে, তাহলে আমার কত আসবে, 5 এক্স স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, টুয়াইস এক্স, তাইলে আমরা এখান থেকে বলতে পারি 10x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ধরেন আপনাকে আরেকটা ইকুয়েশন দিয়েছি, সেই ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স স্কোয়ার, আরো একটু কঠিন করি, এক্স কিউব মাইনাস 5x প্লাস 6 স্কোয়ার। ওকে, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ ওয়াই, তাহলে আমরা কি পাবো, ফাংশনের ক্ষেত্রে এন এর ভ্যালুটা সামনে চলে আসবে, দেখেন এটাকে কমপ্লেক্স স্কোয়ার ফর্মে করলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে, এটা অনেক হিউজ একটা এবং টাইম সাপেক্ষ, তাহলে আমরা কোনটা ইউজ করব, চেইন রুল ইউজ করব।
চেইন রুলসে কি বলছে যে n এর ভ্যালুটা সামনে চলে আসবে, ফাংশন টু দি পাওয়ার n-1 হবে, তার মানে 5x প্লাস 6 টু দি পাওয়ার 1, এবং আমরা আরেকবার হচ্ছে ফাংশনটাকে ডেরিভেটিভ করব, রাইট? তো আমার ফাইনাল ইকুয়েশন কি আসবে, 2 ইন্টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 6 ইন্টু, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি ভিতরে পার্টটা, তাহলে কি আসবে 3x স্কোয়ার মাইনাস 5। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা আসতেছে 2 ইন্টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 6 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 5। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখেন, চেইন রুলস আমাদের জীবনটাকে সহজ করে দিচ্ছে। তাহলে চেইন রুলসের সময় কি জানি যে ফাংশন টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে n ইন্টু ফাংশন টু দি পাওয়ার n-1 ইন্টু ওই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করব। এটা হচ্ছে আমাদের চেইন রুলস। ওকে, এখন আমরা চলে আসবো আমাদের থার্ড টেকনিকে। থার্ড টেকনিকে আমাকে বলা আছে যে লেটস সে আমার কাছে হচ্ছে প্রোডাক্ট আকারে আছে। থার্ড টেকনিকের নাম কি? থার্ড টেকনিকের নাম হচ্ছে প্রোডাক্ট রুলস। ওকে, সেকেন্ড টেকনিকের নাম হচ্ছে চেইন রুলস। ওকে, তো প্রোডাক্ট রুলসটাকে কি বলে, লেটস সে আপনাকে হচ্ছে আমরা একটা ফাংশন দিয়ে দিছি যে ভাইয়া আমার একটা ফাংশন আছে যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লেটস সে টুয়াইস এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5। এটাকে তোমার একবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, সো এই জিনিসটাকে তো করা একটু টাফ হয়ে যায়, রাইট? কারণ পুরোটা হচ্ছে কোনোভাবেই আমাদের এখানে না পড়তেছে হচ্ছে একটা পড়তেছে ফাংশনে। ওকে, ফাংশন থেকে বের হয়ে কিছু একটা আসবে, তারপর আবার দুটো গুণ অবস্থায় আছে, সো এটা গুণ করতে গেলে আমাদের হচ্ছে জীবনভর টাইম লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা করব যে আমাদের যে ফার্স্ট ইকুয়েশনটা আছে, ওকে, সেই ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা ইউ ধরে নিব, আর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা সমান আমরা ভি ধরে নিব। তাহলে আমরা বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি টুয়াইস এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5। ওকে, এখন এইভাবে যদি ধরে নেই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, y ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ ইন্টু ভি। ঠিক আছে, এখন এই ইউ ইন্টু ভি কে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিএক্স অফ ইউ ভি। ওকে, তাহলে সূত্রটা কি হবে? তাহলে সূত্রটা হবে ইউ কে ফিক্স রাখবো এবং এক্স এর সাপেক্ষে ভি কে ডেরিভেটিভ করব। ওকে, প্লাস ভি কে ঠিক রাখবো, এক্স এর সাপেক্ষে ইউ কে ডেরিভেটিভ করব। ওকে, এইটা হচ্ছে আমাদের ইউভির সূত্র। ওকে, তাহলে আমরা কি করছি, ইউ কে ঠিক রাখছি, এক্স এর সাপেক্ষে ভি কে ডেরিভেটিভ করছি, এরপরে ভি কে ঠিক রাখছি, এক্স এর সাপেক্ষে ইউ কে ডেরিভেটিভ করছি। তাহলে চলো আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি। আমাকে বলছে যে y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব এক্স 3x প্লাস 5, এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। তাইলে এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে মেথড 1 ইউজ করব, মেথড 2 ইউজ করব। ওকে, মেথড 1 কি? মেথড 1 হচ্ছে যে আমরা জিনিসটাকে সিম্পলি গুণ করে দিতে পারি। গুণ করে দিলে আমাদের কি আসবে, 3x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব। তাহলে এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ ওয়াই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 3 4 12x কিউব প্লাস 3 5 15 এক্স স্কোয়ার। সহজ, এক লাইনে শেষ। এরপরে আমরা মেথড 2 ইউজ করব। মেথড 2 কেন ইউজ করবো? কারণ হচ্ছে আমরা রুলসটা শিখতেছি, রুলসটা অ্যাপ্লাই করে শিখবো না। তো আমরা কি জানি, লেট ইউ ইজ ইকুয়াল টু কত, আমরা কি জানি, এইটাকে হচ্ছে আমরা ইউ ধরে নিব, এটাকে আমরা ভি ধরে নিব। তাহলে ইউ সমান সমান আমরা কি লিখতে পারি, ইউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব, আর ভি সমান সমান আমরা কি লিখতে পারি, থ্রাইস এক্স প্লাস 5। তাহলে এখন আমাদের ডেরিভেটিভের সূত্র কি ছিল, ডি ডিএক্স অফ ইউ ভি। তাহলে আমরা জানি ইউ কে ঠিক রাখবো, ডি ডিএক্স অফ ভি করব, প্লাস ভি কে ঠিক রাখবো, ডি ডিএক্স অফ ইউ কে করব। ওকে,
তাহলে এখন যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, ইউ কে ঠিক রাখছি, ইউ হচ্ছে এক্স কিউবের মতো আছে, কিন্তু ডি ডিএক্স অফ কাকে করব, 3x প্লাস 5 কে করব, প্লাস ভি কে ঠিক রাখবো অর্থাৎ 3x প্লাস 5 কে ঠিক রাখবো, ইন্টু ডি ডিএক্স অফ কাকে করব, ইউ কে করব অর্থাৎ এক্স কিউব কে করব। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে আসবে এক্স কিউব ইন্টু এটাকে করলে হচ্ছে 3, রাইট, প্লাস এটা থ্রাইজ এক্স প্লাস 5, আর এইখানে ডেরিভেটিভ করলে কত আসবে, 3x²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3x³ প্লাস 3x² যদি এ পাশে আমরা গুণ করি তাহলে কত আসবে, 3×3 = 9x³ প্লাস 3×5 = 15x²। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, 9 আর 3 12 অর্থাৎ 12x³ প্লাস 15x²। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা এবং এই যে ইকুয়েশনটা দুটো ভ্যালু আমাদের সেম আসছে। ওকে, এই হচ্ছে ইউভির সূত্র। ওকে, তাহলে আপনাদের এটা কাজ করতে হবে। আচ্ছা, আমি আরেকটা হচ্ছে হার্ড ইউভি দেখাবো। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে পরের টেকনিকে চলে যাব এবং এর মাঝখানে হচ্ছে আমরা আপনাকে একটা প্রবলেম দিব, এই প্রবলেমটা সলভ করবেন, আপনারা করে হচ্ছে গ্রুপে আপলোড দিবেন। ওকে, তাহলে চলেন আমি হচ্ছে একটা সহজ, বা সহজ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে নতুন একটা টাইপ। লেটস আপনাকে বলছে যে ভাইয়া আপনার কাছে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে y is equal to x plus 1, ওকে, x plus 1 into y is x minus 3 to the power 5। কোন ইকুয়েশনটা মনে পড়ছে, আমরা শুরুতে যে ইকুয়েশনটাতে এক্সাম্পল দিচ্ছিলাম। তাইলে দেখেন এই ইকুয়েশনের এই পার্টটা কি, এই পার্টটা ইউ, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে বি। তাইলে আমরা যদি ডি ডিএক্স অফ ওয়াই করি, ওকে, তাইলে আমরা কি জানি, ইউ কে ঠিক রাখবো, ইউ কে ঠিক রাখলে কি হবে, এক্স প্লাস 1 কে ঠিক রাখতেছি, ডেরিভেটিভ কাকে করব, ডি ডিএক্স অফ ভি কে ডেরিভেটিভ করব, তার মানে হচ্ছে ওয়াই ইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5 কে হচ্ছে ডেরিভেটিভ করব। ওকে, প্লাস ভি কে ঠিক রাখবো, ওয়াই ইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5 এটাকে ঠিক রাখবো এবং ডেরিভেটিভ করব কাকে, এক্স প্লাস 1 কে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেই জিনিসটা হচ্ছে এটাকে যখন ডেরিভেটিভ করতেছি তাহলে এটাই তো এইরকমই থাকতেছে এক্স প্লাস 1, কোনো সমস্যা নেই। এখন মামা এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কি বলছে, ডিফারেন্সিয়েশন অফ ফাংশন টু দি পাওয়ার এক্স, তাইলে এটা আমরা কোথায় চলে যাচ্ছি, এটা চলে যাচ্ছি হচ্ছে চেইন রুলে, রাইট। চেইন রুলে কি জানি আমরা, ডিফারেন্সিয়েট করি কার সাথে, কে, এফ অফ এক্স টু দি পাওয়ার এন কে, রাইট। দেখো এই যে এফ অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই জায়গায় আমার ডিফারেন্সিয়েশনটা কেমন হবে, 5 ইন্টু টুয়াইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5 minus 1 দ্যাটস মিন 4 ইন্টু ডি ডিএক্স অফ টুয়াইজ এক্স মাইনাস 3। বোঝা গেছে এই পার্টটা কোনটা, এই পার্টটা হচ্ছে ফাংশনের ডেরিভেশন। ওকে, এরপরে পিছনের পার্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে টুয়াইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5, আর এই ভিতরের পার্টটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে 1। ওকে, এখন যদি আমরা লিখি তাহলে হচ্ছে এক্স প্লাস 1, ওকে, ইন্টু ভিতরের পার্টটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, 5 ইন্টু টুয়াইজ এক্স মাইনাস 3 ইন্টু এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে 2। ওকে, প্লাস এই পার্টটাকে ডেরিভেটিভ করে আমরা পাইছি হচ্ছে টুয়াইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5। ওকে, তাইলে আমরা বলতে পারি যে আমার টোটাল ডেরিভেশনটা কত আসতেছে, যে 10, 5 ইন্টু 2 10, এক্স প্লাস 1 টুয়াইজ এক্স মাইনাস 3 প্লাস টুয়াইজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5, আচ্ছা টুয়াইজ এক্স টু দি পাওয়ার 4 4। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন। ওকে, আমরা কি, আচ্ছা ওকে, এই হচ্ছে আমাদের টোটাল
ডিফারেন্সিয়েশন। তাইলে তোমাদেরকে যদি আমরা এখন একটা প্রবলেম দেই, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে এই যে গ্রিনটা হচ্ছে তোমাদের HW, যে তোমাকে বলছি y ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2t প্লাস 7 টু দি পাওয়ার হচ্ছে 2 দিলাম। সো এটাকে হচ্ছে তোমরা ফাইন্ড ডি ডিএক্স অফ ওয়াই করবা। ওকে, এটা হচ্ছে তোমাদের HW। ওকে, এটা সবাই করে হচ্ছে গ্রুপে দিয়ে দেবা। সো আমরা কয়টা টেকনিক শিখলাম? আমরা টেকনিক শিখলাম হচ্ছে 3টা। ফার্স্ট টেকনিকটা কি ছিল? এক্স টু দি পাওয়ার এন। ফার্স্ট টেকনিক এক্স টু দি পাওয়ার এন থাকলে কি করব? এন ইন্টু এক্স মাইনাস 1 করবো। এরপরে আমরা সেকেন্ড টেকনিক শিখছি। সেকেন্ড টেকনিকটা কি? চেইন রুল, যেটা হচ্ছে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে কাজ করে। পাওয়ার ফাংশনের ক্ষেত্রে থাকলে কি হবে? এফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এন সামনে চলে আসে, এফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে দেব। ওকে, এরপরে আমরা থার্ড টেকনিক শিখছি। থার্ড টেকনিকে আমরা কি করছি? থার্ড টেকনিকে আমরা হচ্ছে প্রোডাক্ট রুলস এর ক্ষেত্রে দেখছি যে যদি আমার দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকে তখন আমরা কিভাবে করব। সো তখন হচ্ছে ইউ কে ফিক্সড রেখে ভি কে একবার ডেরিভেটিভ করব, প্লাস ভি কে ফিক্সড রেখে ইউ কে একবার ডেরিভেটিভ করব। ওকে, এরপরে আমাদের যে নেক্সট টেকনিকটা আছে, অর্থাৎ ফোর্থ যে রুলসটা আছে, ফোর্থ রুলসটা হচ্ছে আমাদের কোয়াশন রুল, অর্থাৎ কোয়াশন মানে হচ্ছে ভাগ। ওকে, সো এতক্ষণ আমরা কাকে দেখছি? এতক্ষণ আমরা দেখছি হচ্ছে ইউ ভি। এখন আমরা দেখব ডিফারেন্সিয়েশন অফ ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি থাকলে কি রকম হয়। সো দুইটা যদি ভাগ অবস্থায় থাকে তখন খুবই সিম্পল। আমরা এতক্ষণ কি দেখছি? ইউ ডি ডিএক্স অফ ভি, ভি কে ডিফারেন্সিয়েট করব, প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ কে ডিফারেন্সিয়েট করব, রাইট? এটা হচ্ছে আমাদের চেইন রুলস এর সূত্র ছিল। এখন জাস্ট সিম্পলি এইটাকে একবার আমরা হচ্ছে ভি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব এবং ইউ এর সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিব। ওকে, তাহলে আমরা কি করছি? এই পার্টটা আমার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ইউভি এর সূত্রের। ইউভি এর সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এখন আমরা জাস্ট কি করব? ইউ এর সামনে একটা মাইনাস সাইন দিব এবং একটা ভি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমার যে রুলসটা আসবে সেটাই হচ্ছে আমাদের ডিভাইডারের রুলস। তো চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করে আসি। ওকে, তোমাকে বলছে যে তোমাকে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে প্রাইস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এখন যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ ওয়াই, তাইলে আমরা ইউ ভি এর সূত্র ফেলবো। তাইলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে, এখান থেকে একটা জিনিস দেখেন যে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। ওকে, তো এখন যদি আমরা বসাই তাহলে ইউ মানে কত? প্রাইস এক্স, সামনে একটা মাইনাস সাইন থাকবে, ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তারপরে প্লাস ভি, ভি এর ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস 1 ডি ডিএক্স অফ কি করব? প্রাইস এক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কো? এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। বোঝা গেছে? কি করছি আমরা? জাস্ট করছি যে আমাদের ইউ, তাহলে ইউ এর সামনে একটা মাইনাস বসাইছি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আমরা যে সূত্রে আমাদের ভ্যালুগুলা বসাই দিছি, এরপরে যদি আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করি বা এটাকে যদি এখন ক্যালকুলেট করি তাহলে কত আসবে? মাইনাস থ্রাইস এক্স ইন্টু এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ভেতরের পার্টটাকে, তাহলে এখান থেকে কত আসবে? ওয়াইজ এক্স। ওকে, প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, 3x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি কত বসবো? মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
প্লাস 1 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। ওকে, তাইলে এখন পর্যন্ত আমরা কয়েকটা টেকনিক শিখছি। ওকে, তাইলে আমরা কি কি শিখছি আমরা একটু রিক্যাপ করি। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন, তাহলে টেকনিক অফ ডিফারেন্সিয়েশন আমরা শিখছি যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন থাকলে হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এরপরে আমরা শিখছি যে ডি ডিএক্স অফ ফাংশন এফ অফ এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হয়, তাহলে এখান থাকলে কি হয় এফ এন ইন্টু এফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এই ফাংশনটাকে আরেকবার হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, রাইট। এরপরে আমরা শিখছি যে আমাদের কাছে হচ্ছে ইউভি থাকলে কি হয়, ইউভি থাকলে কি হয় ইউ কে ফিক্সড রেখে আমরা ভি কে ডেরিভেটিভ করব প্লাস ভি কে ঠিক রেখে আমরা হচ্ছে ইউ কে ডেরিভেটিভ করব। ওকে, এরপরে আমরা শিখছি কি ডি ডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি। ইউ ডিভাইডেড বাই ভি এর সময় আমরা কি করছি, আমরা ইউ ভি এর সূত্রে ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ। এরপর আমরা কি করছি ইউ এর সামনে একটা মাইনাস সাইন দিছি ডিভাইডেড বাই ভি স্কোয়ার করছি। সিম্পল, শেষ। এই হচ্ছে আমরা চারটা টেকনিক শিখে ফেলছি। এখন তোমাদের জন্য লাস্ট একটা জিনিস, এটা দিয়ে আমাদের আজকের এই ভিডিও শেষ, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, তো চলো আমরা হচ্ছে এখানে একটা ছোট্ট পার্ট রাখবো, ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ওকে, তো ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন যে লেটস সে কমলা দিয়ে লিখি। ওকে, সো তোমাকে বলা আছে যে ডিফারেন্সিয়েট করবা সাইন এক্স কে, তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে cos x। ওকে, যদি আমরা ডিফারেন্সিয়েট করি cos x কে তাইলে আমরা এখান থেকে পাবো মাইনাস সাইন এক্স। ওকে, এগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা 3 নম্বর পাবো যে আমরা যদি ডিফারেন্সিয়েট করবো হচ্ছে tan x কে sin cos tan। ওকে, তাইলে আমরা এখান থেকে পাবো হচ্ছে sec স্কয়ার x। ওকে, এরপরে আমরা যদি ডি ডিএক্স অফ sec x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে sec x ইন্টু tan x। ওকে, এরপরে আমরা যদি ডি ডিএক্স অফ cot x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর একটা আছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন কয়টা, 6টা, সাইন কস ট্যান সেক কোসেক আর হচ্ছে কট। আমরা যদি এখন কোসেক কে হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে কোসেক কে ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে আমরা পাবো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল 6টা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। ওকে, এগুলো মুখস্থ করে ফেলবা। সো যারা এখনো হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করো নাই, আবারও বলতেছি আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করে ফেলো। সো এর মধ্যে আমাদের ভিডিও শেষ হচ্ছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যে ম্যাথগুলো দিছি এটা হচ্ছে একটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক কোনটা, আরেকটা হোমওয়ার্ক হচ্ছে এইটা। এই দুটো হোমওয়ার্ক করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে সেন্ড করবা। ওকে।
সো টিল দেন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।